আজ আমি দুধ চিতই পিঠে আপনাদের সাথে শেয়ার করব। আর এমনভাবে বানাবো যে একদম তুলোর মতন নরম হবে। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চাল। সেদ্ধ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 2.5 কাপ সেদ্ধ চাল আমি নিয়েছি। আর বন্ধুরা, আমার অনুরোধ রইল যে আমার ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। এবারে আমি দেখুন জল নিয়ে নিয়েছি, আর জলটায় যে হালকা বাবলস আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। খুব বেশি গরম করতে হবে না, হালকা বাবলস আসা পর্যন্ত আমাদের জলটা গরম করতে হবে। তো জলটা গরম হয়ে গেছে। এইবার এই গরম জলটা দিয়েই আমি চালটা ভিজিয়ে রাখবো। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত চালটা ভিজিয়ে রাখলেই হবে। আর চালটা ভিজিয়ে রাখার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চালটা খুব ভালো করে ভিজে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম 1.5 লিটার দুধ। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। দুধটা হালকা গাঢ় করে নিতে হবে, খুব বেশি গাঢ় করব না। প্রথমে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর দুধটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। দুধটা খুব বেশি গাঢ় করতে হবে না, নয়তো পিঠেগুলো ভেজাবার পরে পিঠেগুলোতে দুধ ভালো করে ঢুকবে না, তাই মোটামুটি গাঢ় করব। এইবার আমি চালটাকে খুব ভালো করে পিষে নেব। তো চালটা চেক করে নিই যে কতটা ভালো করে ভিজেছে। দেখে বোঝা যাচ্ছে যে চালটা খুব ভালো করে ফুলে উঠেছে আর খুব ভালো করে নরম হয়েছে। তো এমনিভাবেই গরম জলে চালটা যদি ভেজানো যায় তাহলে চালটা খুব ভালো করে ফুলে ওঠে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি চালটাকে তুলে নেব, আর চালটার একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। কিন্তু চালটা বাটার জন্য আমি এখানে দেখুন গরম জলের ব্যবহার করছি। গরম জলটাও হালকা এমনি বুদবুদি উঠবে ঠিক অতটা অবধি গরম করতে হবে, মানে হালকা বাবলস হবে। এর থেকে বেশি ফুটন্ত গরম জল আমাদের ব্যবহার করতে হবে না। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। গরম জলে বেকিং পাউডার পড়লেই ফেনা ফেনা হয়ে যাবে, তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চালটা বাটার সময়ও বেকিং পাউডারটা খুব ভালো করে মিশে যাবে। তো দেখুন চালটা আমি এখানে বেটে নিয়েছি, আর যে কিছুটা বাকি আছে সেটাও বেটে নেব। তো একদম পারফেক্ট আমি এখানে বেটে নিলাম। 1 চামচ বেকিং পাউডার মিলিয়েছিলাম, কিন্তু আরও খানিকটা বেকিং পাউডার মেশাতে হবে কারণ পরিমাণটা একটু বেশি। 2.5 কাপ চালের সাথে মোটামুটি 1.5 চামচ মতন বেকিং পাউডার আমি এখানে মিশিয়ে দিলাম। বেকিং সোডা মেশাবেন না, বেকিং পাউডারই ইউজ করবেন। বেকিং সোডা মেলালে অতটা ভালো হবে না পিঠেটা। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এর মধ্যে দিতে হবে 1/2 চামচ মতন লবণ। লবণটাও আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা হবে একদম পাতলা, যেই ঘনত্বটা আপনারা দেখছেন ঠিক এতটাই ঘনত্ব হবে এই চাল বাটার। তো একদম বুঝতে পারছেন যে কতটা পাতলা করতে হবে। এইদিকে দুধটাও ভালোভাবে ফুটে উঠেছে আর বেশ ঘন হচ্ছে ধীরে ধীরে। এইবার আমি এটাকে সাইড করে রেখে দেব, আর পিঠেগুলো এদিকে বানিয়ে নেব। প্রথমে এই মাটির যে পাত্রটা সেটাকে ভালো করে নুন দিয়ে গরম করে নিতে হবে। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও গরম করে নিতে পারেন। আমি এখানে নুন দিয়ে বেশ ভালো করে গরম করে নিলাম যাতে পাত্রটা ফেটে না যায়। তারপরে নুনটাকে আমাদের আলাদা করে বার করে নিতে হবে, আর পাত্রটাকে পুছে নিতে হবে। তো পাত্রটা পিঠে তৈরির জন্য একদমই রেডি হয়ে গেল। এইবার এই গরম দুধে আমি পাটালি গুড় মিলিয়ে দিচ্ছি। পাটালিটা দিয়ে আমি ফুটিয়ে নিলাম না, পাটালি দিয়ে এবার আমি হালকা নাড়াচাড়া করে এমনিভাবেই ছেড়ে দেব। তো গরম দুধে খুব ভালো করে পাটালিটা মেল্ট হয়ে যাবে। আপনারা চাইলে চিনি দিয়ে বা বাতাসা দিয়েও দুধটা ঘন করে নিতে পারেন। তো দেখুন খুব বেশি ঘন করিনি, প্রায় পাতলাই আছে, এতে পিঠেতে অ্যাবজর্ব হতে অনেকটাই সুবিধে হবে। এইবার ঢেকে রেখে দিচ্ছি, তাতে দুধটা গরম থাকবে। এবার সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পাত্রটাতে। তারপরে আমাদের যে পিঠের গোলাটা, মানে চাল বাটার যে গোলাটা, সেটা এমনি দিয়ে দিতে হবে গরম গরম পাত্রে, আর সঙ্গে সঙ্গে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খানিকক্ষণ পরে ঢাকনাটাকে এমনিভাবে ওপেন করতে হবে। তো দেখুন খুব ভালোভাবে এর বাবলসটা দেখা যাচ্ছে। এইবার পিঠেটাকে
আমাদের তুলে নিতে হবে। তো দেখুন একটা চামচের সাহায্যে এমনিভাবে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে খুন্তিরও ব্যবহার করতে পারেন। প্রথম 1-2টো পিঠে হতে পারে একটু খারাপ হতে পারে, আর যদি এমনিভাবে প্রসেস ফলো করেন তাহলে আপনাদের পিঠে খারাপ হবে না। তো দেখুন একদম পারফেক্ট হয়েছে। আর নিচটাও আমি খুব পোড়া পোড়া করে নিইনি। পিঠেটা বানানো খুবই সহজ। যদি পিঠে মাটির পাত্র থেকে না ওঠে তাহলে খানিকটা সর্ষের তেল, মানে 2-3 চামচ সর্ষের তেল নিয়ে একটু ভালো করে গরম করে নেবেন, তারপরে সর্ষের তেলটা ঢেলে নেবেন, তাহলে পিঠেটা খুব ভালো করে উঠবে। আমারও প্রথম পিঠেটা একটু অসুবিধে হয়েছিল, তারপরে আমি গরম তেল করে নিয়ে একটু ঢেলে নিয়েছি। তারপরে পিঠেগুলো দেখুন একদম ফটফট উঠছে, মানে কোনো প্রেশারই দিতে হচ্ছে না, আপনি আপই উঠে যাচ্ছে। আর এই গরম গরম পিঠেই গরম গরম দুধে দিয়ে দিতে হবে। দুধটা খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে, কারণ পিঠেগুলো খুবই নরম আর তুলতুলে হবে। এতটাই নরম হবে যে 30 মিনিটস ভিজিয়েই আপনারা এই দুধ পিঠেটা আপনারা খেতে পারবেন। তবে এই পিঠে রিফাইন্ড তেল দিয়ে কখনোই বানাবেন না, সর্ষের তেল ব্যবহার করবেন, তাহলে এই পিঠেটা একদম পারফেক্টভাবে উঠবে। পিঠেটা বানাতে বেশ মজা লাগছে। ফটফট পিঠে যদি উঠে যায় তাহলে সেই পিঠে বানাবার মজাটাই আলাদা লাগে। তো তাড়াতাড়ি এমনিভাবেই আমি পিঠে ভাজতে থাকলাম আর দুধে মেলাতে থাকলাম। ব্যাস 10 মিনিট ছেড়ে রেখেছিলাম আমি, তাই এত নরম হয়ে গেছে যেন পিঠেগুলো ভেঙেই যাচ্ছে। একদম সুন্দর দুধ চিতই পিঠে পারফেক্ট হয়েছে। আর দেখুন দুধ একদম খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এমনিভাবে শুকনো পিঠেও আপনারা খেতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে শুকনো যে পিঠেটা, এটা আপনারা যে কোনো তরকারির সাথে বা গুড়ের সাথে ডুবিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে। আর দুধ চিতই পিঠে যদি আপনারা চান তাহলে চিনি দিয়েও বানাতে পারেন, পাটালি গুড় দিয়েও বানাতে পারেন, সেটা সম্পূর্ণ নিজের চয়েস। তো দেখুন পিঠেগুলো খুব ভালো হয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলো বার করে নিয়েছি। এবার আপনাদের কেটে দেখাবো যে কতটা নরম হয়েছে। তো কাটতেই আপনারা বুঝতেই পারছেন যে একদম সফট তুলোর মতন হয়েছে। এই পিঠেটা খেতে খুবই মজা আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এইরকমই নিত্য নতুন অন্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।